হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সবাইকে। আমরা লাস্ট ভিডিওতে কমন মিস্টেক্স ইন ম্যাথসের পার্ট 4 করেছিলাম। আজকে আমরা পার্ট 5 করব। তো আজকের আমাদের যে টপিকটা আছে সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা জানি যে যে কোনো সংখ্যার মাথায় পাওয়ারে বা এক্সপোনেন্টে আমরা যদি 0 বসিয়ে দিই তাহলে তার ভ্যালু কত হয়ে যায়? 1 হয়ে যায়। যে কোনো সংখ্যা হতে পারে। এটাকে আমরা যদি বলি a⁻0 ইকুয়ালস টু কত হয়ে যায়? 1 হয়ে যায়, আমরা জানি। আবার সেম যদি আমরা বলি জিরোর মাথায় যে কোনো পাওয়ার লিখতে পারি, 2 হোক, জিরোর মাথায় যদি 4 লিখি তাহলে এর ভ্যালু সবসময় কত হয়ে যায়? 0 হয়ে যায়। হ্যাঁ কি? আবার বলছি যে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 লেখা হয় তার ভ্যালু কত হয়? 1 হয়, আমরা জানি। এবং জিরোর পাওয়ারে যা খুশি লিখে নি তার অ্যান্সার কত হবে? 0 হবে। এবার প্রবলেম হচ্ছে যদি আমাদের বলে যে 0⁻0 এর ভ্যালু কি হবে? যদি আমাকে কি জানতে চায়? 0⁻0 তাহলে এর ভ্যালু কি হবে আমরা আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে প্রবলেম কি ছিল আবার আমি দেখাচ্ছি যে কোনো সংখ্যার মাথায় যদি 0 হয় তার ভ্যালু কি হবে? সবসময় 1 হয়। আর জিরোর মাথায় কোনো পাওয়ার হলে তার ভ্যালু সবসময় কি হয়? 0 হয়। তাহলে এখানে পাওয়ারটা যেহেতু 0 আছে তাহলে সে কি বলতে চাইছে? তার ভ্যালু কত হওয়া উচিত? 1 হওয়া উচিত। আবার যেহেতু বেস 0 আছে, বেস 0 হলে তার ভ্যালু কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। হয় এর অ্যান্সার 1 হবে, নয়তো এর অ্যান্সার 0 হবে। কিন্তু মাথার পাওয়ারটা 1 দিকে যাচ্ছে, বেসটা কি বলছে? উত্তর 0 হবে। তাহলে আমরা কোনো কনক্লুশনে যেতে পারছিলাম না, তাই জন্য এর ভ্যালু কত হয়ে যায়? নট ডিফাইন্ড। এর ভ্যালু আমরা বার করতে পারি না। এর ভ্যালু কি হয়ে যাবে? নট ডিফাইন্ড। এটা যদি আরেকভাবে বলি যে আমরা যদি 0⁻0কে একটুখানি ভেঙে লিখি, আমি যদি মাথায় 0-র জায়গায় লিখি 1 - 1, ওকে, আমি 0-র জায়গায় 1 - 1 লিখতে পারি। আমরা কি জানি যে পাওয়ারগুলো কখন সাবট্র্যাক্ট হবে? যখন বেসগুলো ডিভাইড হয়ে যাবে। তাহলে এটা এরকম লেখা উচিত, হ্যাঁ কি না? 0⁻1 ডিভাইডেড বাই 0⁻1। তাহলে এটাকে আমরা 0/0 লিখতে পারি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে 0/0 কত হয়ে যাবে? নট ডিফাইন্ড। 0/0 কত হয়ে যাবে? নট ডিফাইন্ড। তাই জন্য এর অ্যান্সার কত হয়ে যাবে? নট ডিফাইন্ড। কি বললাম বোঝা গেল? তার মানে 0⁻0 ভ্যালু কত হয়ে যাবে? সবসময় নট ডিফাইন্ড। অনেকের এটা ভুল হয়। এবং আরেকটা জিনিসও বলে দিই, খুব এবার আমরা চলে আসি আজকেরই আরেকটা বোনাস ট্রিক নিয়ে। সেটা হচ্ছে প্রথমে আমরা জেনেছিলাম কি যে 0⁻0 কত হয়? নট ডিফাইন্ড হয়। এটা আজকে আমরা প্রথমে জেনে নিয়েছি যে এটা নট ডিফাইন্ড হয়। এবার যদি বলা হয় সাপোজ এখানে আমি লিখলাম 1-এর পাওয়ারে লিখলাম 0 আর এদিকে লিখলাম 1-এর পাওয়ারে 2, তাহলে 1 টু দি পাওয়ার 0 কি হবে? আমরা বলেছিলাম যে পাওয়ারে যখনই 0, এক্সপোনেন্টে যখনই 0 থাকবে তার ভ্যালু সবসময় কি হবে? 1 হবে। সে যাই এখানে বেস থাক, দরকার নেই। 1-এর স্কোয়ারও কি হবে? 1 হবে, কারণ আমরা জানি 1-এর পাওয়ারে যাই হোক অ্যান্সার সবসময় কি হবে? 1 হবে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা যদি বলি যে এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এই দুটো যদি নিজেদের মধ্যে সেম হয়ে যায় যে 1⁻0 ইকুয়ালস টু 1 স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা একটা নিয়ম জানি ইন্ডাইসেসে, সূচকে, যে সিন্স the base is same, their exponent are also same। যদি বেস সেম হয় তাহলে তাদের এক্সপোনেন্ট গুলো কি হবে? সেম হবে। এক্সপোনেন্ট মানে আমরা যেটাকে পাওয়ার বলে এসেছি, ঠিক আছে? যারা ওয়েস্ট বেঙ্গলে পড়ে তারা কিন্তু এটাকেই পাওয়ার বলে, ঠিক আছে? তাহলে এক্সপোনেন্ট যদি বেস গুলো সেম হয়, এখানে আমরা বেস সেম দেখতে পাচ্ছি, হ্যাঁ, তাহলে 1 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে 0 = 2 হয়ে যাবে। কিন্তু এটা কি ম্যাথমেটিক একটা স্টেটমেন্টে ট্রু হবে? না, এটা কিন্তু ফলস। তাই জন্য এই লেখাটা যখনই আমরা লিখবো মনে রাখবো যে এই লেখাটা যখনই আমরা লিখবো যে যদি এরকম কোনো সিচুয়েশন দাঁড়ায় যেখানে বেস সেম এবং পাওয়ারগুলো যদি আলাদা হয়, পাওয়ারগুলো সেম কিসের ক্ষেত্রে হবে? 1 বাদ দিয়ে যা খুশির ক্ষেত্রে হবে। কখনো কি নেওয়া যাবে না? কখনো মনে রাখবো কি নেওয়া যাবে না? 1 নেওয়া যাবে না। এই যে স্টেটমেন্টটা সেটা 1-এর জন্য কখনো ট্রু নয়, ঠিক আছে? যেমন যদি এখানে আমি লিখতাম যে 2⁻x ইকুয়ালস টু 2 স্কোয়ার, তাহলে এখানে আমরা বেস কেটে এক্স এর ভ্যালু কি পেয়ে যেতাম? 2 পেয়ে যেতাম। এখানে আমরা কাটতে পারবো, কিন্তু বেস যদি 1 হয়, এই যে সিন্স দ্য বেস ইজ সেম, এবং এটা কিন্তু কার ক্ষেত্রে নয়? এই বেস 1 কে এরা মানবে না। 1 যদি বেসে থাকে
তাহলে একটাই কথা মাথায় রাখবো, 1 বেসে হলে কি হবে না, কখনো এই যে বেস বেস ক্যান্সেল আউট করা যাবে না। কি বললাম বোঝা গেল? তাহলে আজকে আমরা কি শিখলাম, দুটো জিনিস, যে আজকের টপিক ছিল 0 টু দি পাওয়ার 0 কত হবে, নট ডিফাইন্ড কেন হবে আমরা দেখে নিয়েছি, এবং 1 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার স্কোয়ার যদি লেখা থাকে আমরা এখানে 1 কি করতে পারবো না, ক্যান্সেল করতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকু, পরের ভিডিওতে আবার তোমাদের জন্য অন্য কিছু নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা এইগুলো ভালো করে দেখতে থেকো এবং ভালো করে প্র্যাকটিস করতে থেকো।